শেখ হাসিনার প্রথম ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ হচ্ছে 28 অক্টোবরের ঘটনা। ডাকসু আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি বেশ আপ্লুত হয়েছি। অনেকে দু একজন হয়তো আমাকে বলেছেন যে এখানে তো অন্যরা এখন দায়িত্ব পালন করছেন, আমি বললাম যে করুক, কিন্তু ডাকসু একটা মর্যাদাশালী প্রতিষ্ঠান, এখানে যেই থাকুক না কেন, তারা যখন আমাকে বলেছেন, আমি সেখানে গিয়ে আমার যে চিন্তা, আমার যে ভাবনা, তার যতটুকু সম্ভব আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। হয়তো সংবাদপত্র পড়ার বা টেলিভিশন দেখারও বয়স হয়নি, তারা এই নিষ্ঠুর নারকীয়তার যে দৃশ্য আমরা দেখেছি সেটা ভাষায় বর্ণনা করার মতো নয়। এখানে তৎকালীন যে জোট, 4 দলীয় জোটের যে সরকার ছিল বটে, এখানে কিছু কথাও এসছে, আমি সব মিলিয়ে এটা বলতে চাই, কিন্তু শেষ দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন পদত্যাগ করার জন্য, ক্যাবিনেট সহ ক্যাবিনেটের মতামত দিয়ে মিটিং করে। 4 দলীয় জোটের অন্তর্ভুক্ত যারা মন্ত্রী সবাইকে নিয়েই তো প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং এটা এমন দেশ, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, গঠনের প্রায় 1 সপ্তাহ আগে থেকে প্রশাসন আর কাজ করে না, সরকারের কথায় আর কাজ করে না। তখন আমরা নিজের চোখেই এটা দেখেছি অনেক ঘটনা, একজন ক্যাবিনেট মন্ত্রী নির্দেশ দিচ্ছে কিন্তু এটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি এরকম, তারা মনে করছে সামনে কারা ক্ষমতায় আসবে, আমার চাকরি থাকবে কি থাকবে না, এই আশঙ্কায় আইন শৃঙ্খলা প্রয়োগ করার জন্য তাদের যে অথরিটি, কর্তৃত্ব, সেই কর্তৃত্ব তারা প্রয়োগ করতে চায় না। আর ওই দিন হচ্ছে শেষ দিন সরকারের, আরো তো খারাপ অবস্থা। এদিকে 14 দল, আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয়, তাদের যে তাণ্ডব, রক্তাক্ত তাণ্ডব সর্বত্রই। এবং আপনাদের হয়তো মনে আছে, মনে করিয়ে দিই, বিশেষ করে যারা সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্র দলের তখন সভাপতির নাম লালটু, শাহাবুদ্দিন লালটু। ও তার দেশের বাড়ি থেকে ঢাকায় আসছে, রাস্তার মধ্যে পেয়ে গেছে 14 দলীয় তাদের কর্মীরা, এমন বেদম প্রহার করেছে। আমাদের সময়, আমরা যখন ছাত্র রাজনীতি করি, ধরুন সেই 80-র দশকে, আমরা যারা কেন্দ্রীয় ছাত্র নেতৃত্বে ছিলাম, সভাপতি, সেক্রেটারি, এরকম অবস্থায়, বা ইউনিভার্সিটির ভিপি হিসেবে নেতৃত্ব যখন আমরা দেই, সংগঠন মারামারি হয়, কিন্তু আমাদের লেভেলে গায়ে হাত দিত না। কিন্তু এটা শেখ হাসিনা এবং তার ছাত্রলীগ চালু করেছে, মারো ওদেরকে, সে যেই হোক না কেন। লালটু ছাত্র দলের প্রেসিডেন্ট, তাকে এমন ভয়াবহভাবে তাকে আঘাত করেছে, মাথার মধ্যে ইট দিয়ে থেতলেছে, দিয়ে পুকুরে ফেলে দিয়েছে। তারপর যাই হোক, কোনো রকমে ওখান থেকে কোনো একজন সহৃদয় ব্যক্তি তুলে নিয়ে একটি হাসপাতালে কোনো রকম একটা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে সে ঢাকায় এসে পৌঁছায়, এবং প্রায় 1.5-2 মাস হাসপাতাল থাকে। এই ঘটনা আমরা তখন শুনছি, আমাদের তখন মিটিং হচ্ছে পল্টন অফিসের সামনে। কি হবে, কি ঘটনা আমরা কিছু বুঝতে পারছি না। এমন সময় পদত্যাগ পত্র দিয়ে প্রধানমন্ত্রী আসলেন আমাদের এখানে, এবং এরই মধ্যে তখন 3টা, 3:30 হবে, জামাত ইসলামের মিটিং শুরু হয়ে গেছে বায়তুল মোকাররমের উত্তর গেটে। আমরা ঘটনা শুনছি, টিয়ার গ্যাসের শব্দ শুনছি, বোমাবাজির শব্দ শুনছি, এমন একটা অবস্থা, মানে কে কাকে ওই সময় এগিয়ে যাবে সেই প্রস্তুতিও মনে নাই এরকম। আর তাদের এই চলমান আন্দোলনের মধ্যে দেশে মানে হরতালের পর হরতাল, 2 দিন হরতাল, 3 দিন হরতাল, একটা বিচ্ছিন্নতা চারিদিকে। এর মধ্যে ম্যাডাম এসে আসলেন, আস্তে আস্তে লোকজন জমায়েত হতে শুরু করলো, মিটিং শুরু হলো। জামাতের অফিসিয়াল ওয়েব পেজ আমি পড়ছিলাম, দেখলাম যে ঠিক যখন তাণ্ডব শেষ পর্যায়ে, তারপরে ওনাকে খবর দেওয়া হলো, জামাতের নেতৃবৃন্দের কাছ থেকে খবর দেওয়া হলো যে এইরকম রক্তাক্ত ঘটনা ঘটেছে, পাশবিক নির্মমতায় হত্যা করে সে লাশের উপর নৃত্য করছে 14 দলীয় জেটের নেতারা।
সব শুনে তিনি সাথে সাথে যখন দেখছে যে পুলিশ কোনো কথা শুনছে না, র্যাব কোনো কথা শুনছে না, তখন উনি বিডিআরকে বললেন এবং বিডিআর তখন মুভ করে, বিডিআর একটা দায়িত্ব পালন করে। তখন ঘটনা, রক্তাক্ত ঘটনা অনেক ঘটে গেছে আর কি। এটা জামাতের মানে অফিসিয়াল ওয়েব পেজে আমি টোটাল ঘটনার যে বিবরণ আছে সেখানে আমরা দেখেছি। তো সুতরাং বিষয়টা হচ্ছে ওই দিনটি এমন একটি দিন যে দিনটি কে কাকে কোথায় কিভাবে গিয়ে আসবে কোনো নামে মাত্র সরকার কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগ করছে, প্রশাসন কেউ কোনো কথা শুনছে না। এই সুযোগটা নিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনার প্রথম ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ হচ্ছে 28 অক্টোবরের ঘটনা। এর মর্মান্তিকতা, এই নিষ্ঠুরতা গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। নিঃসন্দেহে সারা বাংলাদেশের মানুষ একেবারে বিস্মিত হয়েছে, বেদনায় হতবাক হয়েছে। এভাবে মানুষ মানুষকে মারতে পারে? হ্যাঁ, দুই দলের মধ্যে অনেক সময় সংঘাত হয়, নানা ঘটনায় হয়তো মানে বেকায়দা লেগে গেলে পরে দুর্ঘটনা, বড় দুর্ঘটনা হতে পারে, এটা হয়েছে অতীতে। কিন্তু ঠান্ডা মাথায় আঘাত করার পর মাটিতে শুয়ে পড়েছে, তারপর তার উপর চলছে আপনার নারকীয় নৃত্যের উল্লাস। এই কি ভয়াবহতা! সারা বিশ্ব প্রতিবাদ করেছে, বাংলাদেশের সমগ্র মানুষ। জাতিসংঘের মহাসচিব, আপনাদের মনে আছে কিনা, জাতিসংঘের মহাসচিব কিন্তু এটা করেছেন, প্রতিবাদ করেছিলেন এই ঘটনায়। এই তো গেল একটি মর্মান্তিক ঘটনা। তারপরে তো ওরাই ক্ষমতা, নানা আপনারা সবাই জানেন আন্তর্জাতিক মাস্টার প্ল্যান তো আগে থেকেই চলছে, এটা তো নতুন বিষয় না। আপনার 2005 সালে আমেরিকার অ্যাম্বাসেডর বলছে সবকিছু ঠিকঠাক করুন, না হলে তৃতীয় পক্ষ আসবে। তো উনি কি করে জানলেন তৃতীয় পক্ষ আসবে? কেন তার মনের মধ্যে এই জিনিসটা হলো? কেন জঙ্গিবাদের হঠাৎ করে উত্থান শুরু হলো এবং সেটা ক্রমাগতভাবে 4 দলীয় জোটের সরকারের উপর ব্লেম দেওয়া হচ্ছে? একের পর ডক্টর হুমায়ুন আজাদ আঘাতপ্রাপ্ত হলেন, সরাসরি অভিযোগ উত্থাপন করে দিলেন, তদন্ত হলো না, এর অন্য কোনো যে আইনি প্রক্রিয়া শেষ হলো না, জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে আপনার অভিযোগ দেওয়া শুরু করলো এবং বিভিন্ন ইউরোপিয়ান নেতৃবৃন্দ এবং যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে ডেকে ডেকে নিয়ে এসে যেখানে বাংলা ভাইয়ের অভ্যুত্থান, আমার মনে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেহেরচণ্ডী ওইদিকে, ওইখানে স্বয়ং বিদেশি কূটনীতিকরা যে বলছেন যে এইসব জায়গাগুলো হচ্ছে কি বলে যে এখানে জঙ্গিবাদের উৎপত্তি হচ্ছে। এই যে আন্তর্জাতিক প্রচার এবং এই প্রচারকে উদ্বুদ্ধ করেছে এখানে এই গোষ্ঠী, যে গোষ্ঠীটা ফ্যাসিবাদ 16 বছর চালাবে বলে তারা আগে থেকেই প্রস্তুতি নিয়েছে এবং এটা ছিল জাতীয় এবং আন্তর্জাতিক একটা সিন্ডিকেশন। এই সিন্ডিকেশনটা অনেক আগে থেকেই শুরু হয়েছে, ক্রমাগতভাবে সেটা তারা সেই দিকে এগোচ্ছে। 28 অক্টোবর হচ্ছে তার প্রথম দিকে এবং প্রথম বহিঃপ্রকাশ। ডাকসু যারা এসেছেন, আমি তাদের কাছে আশা করব এবং আমি মনে করি সেই নিঃসঙ্গ বিশ্ববিদ্যালয় তারা গড়ে তুলবে। হতে পারে তার রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন, সে যে চিন্তারই লোক হোক না কেন,